রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ থেকে হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছিলেন, আর ইসমাঈলের সন্তান থেকে বনু কিনানাকে নির্বাচিত করেছিলেন। বনু কিনানা থেকে বাছাই করেছিলেন কুরাইশকে, আর কুরাইশ থেকে মনোনীত করেছিলেন বনু হাশিমকে, আর বনু হাশিম থেকে পছন্দ করেছিলেন আমাকে। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা গোটা মাখলুকাতকে সৃষ্টি করলেন, এরপর আমাকে উত্তম দল ও উত্তম বংশের অন্তর্ভুক্ত করলেন, এরপর অনেক কবিলাকে উত্তম সৃষ্টি করলেন, আর আমাকে বানালেন সর্বোত্তম কবিলা থেকে। এরপর অনেক ভালো ঘর তৈরি করলেন, আর আমাকে বানালেন সর্বোত্তম ঘর থেকে। সুতরাং আমি গোটা আরব জাতির মধ্যে মনের দিক দিয়ে এবং বংশের দিক দিয়ে সর্বোত্তম। অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা গোটা মাখলুকাতকে সৃষ্টি করলেন, এরপর আমাকে সবচেয়ে উত্তম দলে সৃষ্টি করলেন, অতঃপর তাদেরকে আবার দুই দলে ভাগ করলেন এবং আমাকে উত্তম দলে সৃষ্টি করলেন। এরপরে তাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করলেন, আর আমাকে বানালেন সর্বোত্তম গোত্রে। এরপরে তাদেরকে বিভিন্ন ঘরে ভাগ করে দিলেন, আর আমাকে বানালেন সবচেয়ে উত্তম ঘর আর উত্তম মনের অধিকারী। ধীরে ধীরে আদনানের বংশধরের সংখ্যা যখন বেড়ে চলল, তখন এক পর্যায়ে তারা বৃষ্টির পানি ও তৃণলতার খোঁজে আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। এর ধারাবাহিকতায় আব্দুল কায়েস, বনু বকর বিন ওয়াইল এবং বনু তামিমের কতগুলি শাখা হিজরত করে বাহরাইনে চলে যায় এবং সেখানে গিয়ে আবাস গড়ে তোলে। অপরদিকে বনু হানিফা বিন আলী বিন বকর ইয়ামামার দিকে বের হয়ে চলে যায় এবং হুজুর নামক স্থানে গিয়ে অবতরণ করে। এটা ছিল ইয়ামামার প্রধান নগরী। বনু বকর বিন ওয়াইলের সবাই ইয়ামামা থেকে শুরু করে বাহরাইন, কাজেমা উপকূল ও ইরাক উপসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ গোটা এলাকায় পিপিলিকার মতো ছড়িয়ে পড়ে। ইরাকের মরু অঞ্চলের দিক দিগন্ত, উবুল্লা, হিতের সবগুলি অঞ্চল তাদের দ্বারা ভরে যায়। বনু তাগলিব ইউফ্রেটিস দ্বীপে অবস্থান গ্রহণ করে। তাদের অনেক শাখা গোত্র বকরে বসবাস করত, আর বনু তামিম বসরার মরু এলাকার স্থায়ী আবাস গড়ে তুলেছিল। বনু সালিম মদিনার নিকটই বসবাস শুরু করেছিল। ওয়াইদিয়া কুরা থেকে নিয়ে খাইবার পর্যন্ত একদিকে, অপরদিকে মদিনার পূর্বাঞ্চল থেকে দুই পর্বতের সীমা পর্যন্ত, এবং সেখান থেকে হীরা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের বংশধররা। বনু আসাদ তাইমার পূর্ব ও কুফার পশ্চিমাঞ্চলে বসবাস করত। তাদের ও তাইমার মাঝে বনু তাইয়ের ছোট ছোট ঘর বাড়ি ছিল। তাদের ও কুফার মাঝে ছিল 5 দিনের দূরত্ব। জুবান তাইমা থেকে হুরানের নিকটে বসবাস করত। এ সকল গোত্রের একে অপরের মাঝে কোনো মিলমিছিলের বাঁধন ছিল না। তারা ছিল শততা বিচ্ছিন্ন, বহুদা বিভক্ত। কিন্তু একসময় তাদের মধ্যে আবির্ভাব ঘটে কুসাই বিন কিলাবের। সে তাদেরকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঐক্যের সুদয় গেঁথে দেয়। তাদের মধ্যে ঐক্যমতের বাজার সরগরম হয়ে ওঠে। বিশ্বের জাতিগোষ্ঠীর মাঝে তাদের ইজ্জত ও মর্যাদা বহুগুণে বেড়ে যায়। আরবের সরকার ও প্রশাসন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও পয়গামের বিকাশকালে জাজিরাতুল আরবের রাজা বাদশাগণ 2 ভাগে বিভক্ত ছিল। 1. মুকুটধারী সম্রাট। বাহ্যত তারা মুকুটধারী হলেও প্রকৃত অর্থে স্বাধীন ছিল না। 2. গোত্র ও সম্প্রদায়ের সর্দার। মুকুটধারী সম্রাটরা যতটা বৈশিষ্ট্য ও মর্তবার অধিকারী ছিল না, তার চেয়ে তাদের প্রতিপত্তি ও বিশেষত্ব এতটুকু কম ছিল না। তাদের সিংহভাগই পুরোপুরি স্বাধীনতা ভোগ করত। আবার কখনো কখনো তাদের কাউকে কোনো মুকুটধারী সম্রাটের অধীনতা মেনে নিতে দেখা যেত। তৎকালীন আরবের মুকুটধারী সম্রাটরা হল ইয়েমেন, সিরিয়া ও হিরার সম্রাটগণ। সিরিয়ার সম্রাটগণ ছিল মূলত গাসসানের বংশধর সম্রাট, আর পুরো সিরিয়া না হলেও সিরিয়ার গ্রামীণ এলাকা ছিল তাদের অধীনে। তারা ছাড়া জাজিরাতুল আরবের আর কেউ মুকুটধারী সম্রাট ছিল না। নিম্নে আমরা এ সকল সম্রাট ও সর্দারের সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। ইয়েমেনের সম্রাটগণ। আরবে আরিবার জাতিগোষ্ঠী থেকে ইয়েমেনে যারা সর্বপ্রথম ও প্রাচীনকালে বসবাস করত, তার মধ্যে একটি হল কওমে সাবা। প্রত্নতাত্ত্বিক খননে সাম্প্রতিক আবিষ্কৃত শিলালিপির মাধ্যমে তাদের অবস্থানকাল জানা যায় খ্রিস্টপূর্ব 2500 অব্দ। তাদের সভ্যতার বিকাশ আর তাদের প্রভাব প্রতিপত্তির বিস্তৃত শুরু হয় খ্রিস্টপূর্ব 1100 অব্দে। তাদের সময়কালকে নিম্নোক্ত হিসেবে ভাগ করা যায়। 1. খ্রিস্টপূর্ব 1300 থেকে 629 অব্দ।
একসময় তাদের রাজ্য মুইনিয়া রাজ্য নামে প্রসিদ্ধ ছিল। এটি জাউব তথা নাজরান ও হাজরামাউতের মধ্যবর্তী সমভূমিতে বিকাশ লাভ করেছিল। এরপরে তাদের রাজ্যের চরম বিস্তৃতি শুরু হয়। পাহাড়ি ঢালের মতো তাদের প্রভাব প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তাদের সভ্যতা ও সংস্কৃতির বিজয়ের দুন্ধুবি বাজতে শুরু করে বিকট আওয়াজে আশেপাশের প্রতিটি নগরে ও বন্দরে। এমনকি তাদের রাজনৈতিক প্রতিপত্তি পৌঁছে যায় হিজাজের উত্তরাঞ্চলে উলা ও মান এলাকাতেও। কারো কারো মতে তাদের উপনিবেশ আরবের বাইরের এলাকায়ও ছড়িয়ে পড়ে। এই সময় ব্যবসা ছিল তাদের জীবিকা নির্বাহের মূল ও প্রধান চাবিকাঠি। এরপরে তারা নির্মাণ করে ইতিহাস খ্যাত মাআরিব বাঁধ। ইয়েমেনের ইতিহাসে নামকরা এই মাআরিব বাঁধ তাদের জন্য ছিল এক আসমানি আশীর্বাদ, কারণ এটি তাদের উপর খুলে দিয়েছিল স্বাচ্ছন্দ্যে ভরা জীবনের প্রয়োজনীয় সকল উপায় উপকরণের বদ্ধ দুয়ার। এই সময় তাদের সম্রাটদের উপাধি ছিল মুকরিবে সাবা, আর শিরোয়া ছিল তাদের রাজধানী শহর। মাআরিব নগরী থেকে 500 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং পূর্ব সানা থেকে 142 কিলোমিটার দূরে আজও এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। এটি তখন খুরাইবা নামে পরিচিত ছিল। তাদের সম্রাটদের সর্বমোট সংখ্যা ছিল 22 থেকে 26 জন। 2. খ্রিস্টপূর্ব 620 থেকে 115 অব্দ। এই সময় তাদের রাজ্য সাবা রাজ্য নামে দুনিয়া জোড়া খ্যাতি লাভ করেছিল, আর তাদের সম্রাটগণ মুকরিব বাদ দিয়ে মুলুকে সাবা তথা সাবার সম্রাট উপাধি গ্রহণ করেছিলেন। সিরোহায়ের পরিবর্তে এবার তাদের রাজধানী শহর ছিল মাআরিব। পূর্ব সানা শহর থেকে 196 কিলোমিটার দূরে আজও মাআরিবের ধ্বংসাবশেষ চোখে পড়ে। 3. খ্রিস্টপূর্ব 115 থেকে 300 খ্রিস্টাব্দ। এই সময় তাদের রাজ্য প্রথম হিমায়ারি রাজ্য নামে প্রসিদ্ধি লাভ করেছিল। কেনানা হিমায়ার কবিলা তখন সাবা রাজ্য বিজয় করে তারা দখল করে নিয়েছিল। তাদের সম্রাটগণ মুলুকে সাবা বা জিরিদান নামে প্রসিদ্ধ। এ সকল সম্রাট মাআরিবের পরিবর্তে রিদানকে তাদের রাজধানী শহর হিসেবে বেছে নিয়েছিল, আর রিদান পরিচিত ছিল তাদের জিফার নামে। চোখে তারা সর্ষে ফুল দেখতে পেল। এ সকল কারণেই মূলত কাহতানিরা একে অন্যের থেকে আলাদা হয়ে গিয়েছিল, চলে গিয়েছিল একে অন্যের ছেড়ে দূর দূরান্তে। 4. 300 খ্রিস্টাব্দ থেকে ইয়েমেনে ইসলামের আগমন পর্যন্ত। এই সময় এ রাজ্যে দ্বিতীয় হিমায়ারি রাজ্য নামে পরিচিত ছিল, আর তাদের সম্রাটরা পরিচিত ছিল মুলুকে সাবা, জিরিদান, হাজরামাউত এবং ইউমনাত নামে। অস্থিরতা আর অশান্তি হয়ে পড়েছিল রাজ্যের নিত্য সঙ্গী। বিপ্লব, বিদ্রোহ, বিশৃঙ্খলা আর গৃহযুদ্ধ হয়ে পড়েছিল তার অপরিহার্য অঙ্গ। এ কারণে সে বিদেশি শক্তির লোকমায় পরিণত হয়ে গিয়েছিল। সুযোগ পেয়ে তারাও তাকে এক লোকমায় গিলে নিতে অবহেলা করল না। এভাবে একদিন সে তার বহু কষ্টে অর্জিত স্বাধীনতা হেলায় খেলায় হারিয়ে ফেলেছিল। এ যুগে রোমানরা আদেনে প্রবেশ করে ফেলেছিল। তাদের সহায়তায় ও হামাদান ও হিমায়ার গোত্রদ্বয়ের মাঝে চলমান দন্ত সংঘাতের সুযোগ নিয়ে হাবশিরা 340 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ইয়েমেন দখল করে নিয়েছিল। তাদের এই দখলদারিত্ব একটানা চলতে থাকে 378 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর ইয়েমেন তার স্বাধীনতা ফিরে পায়, কিন্তু ততক্ষণে মাআরিব বাঁধে ছিদ্র দেখা শুরু হয়ে গিয়েছিল। এক পর্যায়ে 450 থেকে 451 খ্রিস্টাব্দে সেই প্রবল বন্যা সংঘটিত হল কুরআনে কারিমে, যাকে সাইলুল আরিম বলা হয়েছে। এটা ছিল ইয়েমেনের ইতিহাসে এক চরম দুর্ঘটনা। এতে সেখানকার অঞ্চলগুলো জনশূন্য হয়ে পড়েছিল। বিভিন্ন কবিলা ও গোত্র দূর দূরান্তের বিভিন্ন শহর নগরে চলে গিয়েছিল। 523 খ্রিস্টাব্দে ইহুদি জুনোয়াস নাজরানের খ্রিস্টানদের ওপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও শোচনীয় হামলা চালায়। তাদেরকে সে জবরদস্তি করে খ্রিস্ট ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করে। তখন তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তখন সে তাদের জন্য একটি বিশাল গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে পুড়িয়ে মারে। কুরআনে কারিমের সূরা বুরুজের আয়াতগুলো এদিকে ইঙ্গিত করে। আর এতে করে খ্রিস্টানদের মনে প্রতিশোধের আগুন প্রবল উদ্দামে জ্বলে ওঠে। তারা হাবশিদেরকে প্রবল উৎসাহ আর উত্তেজনায় টান টান করে ফেলে। তাদের জন্য তারা সমুদ্র অভিযান প্রস্তুত করে। এতে করে হাবশা থেকে 70,000 সেনা অবতরণ করে এবং 525 খ্রিস্টাব্দে আরিয়াতের নেতৃত্বে ইয়েমেন দ্বিতীয়বার দখল করে নেয়। আরিয়াত হাবশার বাদশার পক্ষ থেকে সেখানে শাসক হিসেবে অবস্থান করতে থাকে।
কিন্তু দুর্ভাগ্যবশত 449 খ্রিস্টাব্দে সে আবরাহা বিন সাবা আল আশরাম নামে তাদের সেনাবাহিনীর জনৈক নেতার হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করে। এরপরে হাবশার বাদশার মনোরঞ্জন করার মাধ্যমে নিজেকে ইয়েমেনের শাসকের আসনে সমাসীন করে। এই সেই আবরাহা যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার মানসে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কায় আগমন করেছিল। সেও তার বাহিনী আসহাবুল ফিল তথা হস্তি বাহিনী নামে পরিচিত। হাতির আক্রমণের পরবর্তী সময়ে সানাতে ফিরে আসার পরে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। তারপরে ইয়েমেনের সিংহাসনের উত্তরাধিকারী হয় পুত্র ইয়াকসুম। ইয়াকসুমের পরে দ্বিতীয় ছেলে মাশরুক। আব্রাহার এই দুই পুত্র ছিল তার চেয়ে আরও বেশি খারাপ। ইয়েমেনবাসীর উপর জুলুম নির্যাতনের ক্ষেত্রে, তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত আর অপমানিত করার ক্ষেত্রে ছেলে দুটোর চরিত্র ছিল তাদের পিতার চেয়ে আরও খারাপ। অপরদিকে ইয়েমেনবাসীরা হস্তি বাহিনীর ঘটনার পরে পারস্যের নিকট সাহায্য প্রার্থনা করে। হাবশিদেরকে কঠোর মোকাবেলা করার জন্য তারা দাঁড়িয়ে যায়। তারাই এক পর্যায়ে এসে তাদেরকে ইয়েমেনের মাটি থেকে সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়। পরিশেষে 575 খ্রিস্টাব্দে মাদি কারিব সাইব বিন জি ইয়াজিন আল হিমআরির নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে। এরপরে তাকে তারা নিজেদের বাদশা বানিয়ে নেয়। মাদিকারি হাবশিদের একটি দল নিজের কাছে রেখে দিয়েছিল। তারা তার খেদমত করত, তার বাহন নিয়ে চলত। সুতরাং তারা সকলে মিলে এক রাতে তাকে হত্যা করে ফেলে। তার মৃত্যুর সঙ্গে জি ইয়াজিন বংশ থেকে রাজত্বের ধারা বন্ধ হয়ে যায়। ইয়েমেন পরিণত হয় পারস্যের একটি উপনিবেশে। সেখানে পারস্যের রাজন্যবর্গ একের পর এক শাসন করতে থাকে। তাদের মধ্যে সর্বপ্রথম ছিল ওয়াহরাজ, এরপরে ওয়াহরাজের ছেলে মির্জাবান, এরপরে তার ছেলে তিনজান, তিনজানের পরে তার ছেলে খসরু বিন তিনজান, সবশেষে বাজান। এই বাজান ছিল সর্বশেষ পারস্য শাসনকর্তা। সে 628 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করে। তার ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে ইয়েমেনের উপর পারস্যের প্রভাব প্রতিপত্তির ইতি ঘটে।